আচ্ছা, এখানে আছে হচ্ছে স্টাইল। স্টাইল জিনিসটা এতটা দরকারি না, এটার মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা সাপোজ এখানে কিছু স্টুডেন্টের নাম লিখলাম, আচ্ছা তাহলে এদের কাছে আমি এরকম টাকা পাই কিছু অ্যামাউন্ট, হ্যাঁ এত টাকা এত টাকা, আবার এনে দিলাম যে নাসিম নামের ব্যক্তির কাছে আমি পাই 200 টাকা বা 0 টাকা 20 টাকা। এখানে আমি চাইছি যাদের কাছে বেশি টাকা পাই তাদেরকে আমি রেড হিসেবে মার্ক করতে চাইতেছি, জাস্ট রেড হিসেবে মার্ক করলাম। তো এই জন্য আমরা এটারে সিলেক্ট দেওয়ার পরে আমরা যদি এখান থেকে রেড হিসেবে মার্ক করি, রেড হিসেবে মার্ক করার মাধ্যমে আমি কি বুঝাইলাম, হ্যাঁ সতর্ক করছি আমি যে তুমি লাল তালিকায় আছো, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা কিন্তু এখান থেকে হাইলাইট থেকে লাল কালি দিতে পারি, অথবা টেক্সট কালারের মাধ্যমে আমরা লাল কালি দিয়ে দেখাই, আমার যেটা ভালো লাগে এভাবে নেওয়া যাবে। অথবা যদি আমরা এখান থেকে তার একটা কমান্ডে বুঝাই দিই যে আমি এইটাতে বুঝাইতেছি হচ্ছে এই যে ব্যাড, শেষ, ঠিক আছে। তো এখন আমি যখন একটা কার্সরটা রাখবো, হোভার করবো, তখন কিন্তু দেখা যাচ্ছে ব্যাড। তার মানে আমি যখন এই ফাইলটা কি করে পাঠাবো, সে যখন এটা হোভার করবে তখন বুঝতে পারবো এটাতে আমি দ্বারা কি বুঝাইছি। আর আমি যদি নর্মালি বুঝাইতাম তে এই লাল কালিতে তো হয়তো গুঁড়ো বুঝাইতে পারতাম, তাই না, গুঁড়ো তো বুঝাইতে পারতাম। কিন্তু যখন আমি এখান থেকে নিব তখন এরা দেখাবে যে এটাতে কি ফরম্যাটে আছে, গুড নাকি ব্যাড। এটা আহামরি এরকম না, আমরা চাইলে এখান থেকে ব্যবহার করতে পারি, অথবা নিজে নিজে ম্যানুয়ালেও এনে কোনো কিছু একটা দেওয়া যাবে। তবে এনে দিলে হচ্ছে আমরা এই ধরো একবার মার্ক করছি, আরেকবার কই থাকতাম না যে কি হিসেবে মার্ক করছিলাম, গুড হিসেবে মার্ক করছিলাম নাকি ব্যাড হিসেবে মার্ক করছিলাম। তখন আমরা এটার মধ্যে কার্সরটা রাখলেই এনে দেখাইতেছে এটা ব্যাড হিসেবে মার্ক করছি, আর এই অংশটা কি হিসেবে মার্ক করলাম, এই যে গুড হিসেবে মার্ক করলাম। তখন এনে কিন্তু দেখাই দিতেছে কোনটা কি হিসেবে মার্ক করছি। কথা ক্লিয়ার? তো এটা আহামরি দরকার নাই। এছাড়াও এনে একটা আছে নর্মাল, আমরা যদি এটা নর্মাল করতে চাই তাহলে যে নর্মালে ক্লিক দিলে নর্মাল হয়ে যাবে। আমি যদি বুঝাইতে চাই এই সেলটা চেক হয়েছে অলরেডি, তাহলে আমরা এখান থেকে চেক সেল হিসেবে এই যে চেক সেল হিসেবে মার্ক করতে পারি। যদি বলি যে এই সেলটা ইনপুট একটা সেল, মানে ইনপুট বুঝাইতেছি, তাহলে ইনপুট দেখাইতে পারি। এখানে যেরকম ইচ্ছে এরকমই ব্যবহার করতে পারবো, বাট এটা এতটা দরকারি না, আমরা এটা নর্মাল করে দিলাম, দরকার নেই। এটার ভিতরে আরো কিছু জিনিস আছে, এটা হচ্ছে কমা, এটা লাগতে পারে। আর এই যে অ্যাকসেন্ট, থিম, সেল, স্টাইল দরকার নাই, এখানে কমা এগুলো একটু লাগতে পারে। কমা হচ্ছে কি, আমরা অনেক সময় 5400 বা এরকম দিয়ে কমা দিয়ে বুঝাই না, প্রকাশ করি না, কমাতে পার্ট করি না। তখন এইরকম যদি এটার মধ্যে কমা দিতে চাই তাহলে এই ঘরটার সিলেক্ট দিলাম, কলামটারে সিলেক্ট দেওয়ার পরে আমরা কি করলাম, এই যে এটার ভিতরে কেটে দিলাম এই যে কমা আসছে 54,000, আর কিন্তু 54,000-এর পরে এনে কমা ছিল না। আর যদি কমা না লাগে তাইলে এখানে আবার এটার ভিতরে গিয়ে এই যে কমা জিরোটা দিলে কমা চলে যাবে। না, কমা দেওয়া যাইতেছে না, জিরো দিলে সরি কমা এনতে যাবে না। কিন্তু জিরো দিলে কি হবে, যে 10 মিনিটের পরে 0 ছিল না, এই জিরোতে দিলে এই 0 থাকতেছে না। আর যদি কমাটা যদি কমাইতে চাই তাহলে হয়তো এখান থেকে জেনারেল করে দিলে যাব, ঠিক আছে। আবার হ্যাঁ না, কমার মধ্যে চাপ দিলে আবার নাম্বারিং চালু হয়ে যাবে অটোমেটিক, সোজা হিসাব। এখান থেকে নাম্বারিং দিলে যে কথা, এটার ভিতরে কমা দিলে কমাও চালু হয়ে যায়, সাথে নাম্বারিংও চালু হয়ে যায়। এই যে দাও, এন থেকে ছিলাম, এন থেকে এটা দেওয়া দিয়েছিলাম না, না এটা দেওয়া দিয়েছিলাম, এই দাও সরি অ্যাকাউন্টিং, নাম্বারিং করতেছি, অ্যাকাউন্টিং চালু হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তারপরে এখানে আছে কি কারেন্সি। কারেন্সি মনে আছে, এই যে মুদ্রা আসতো, যে আমরা বাহির থেকে কিন্তু কাজটা করতে পারি সেম ভাবে। এই কারেন্সির ভিতরে গিয়া কাজটা করার পরে তারপরে আবার ডলারটারে ডলার বানাই দিতে হবে, এখানে চেঞ্জ করতে হবে, ঠিক আছে। আচ্ছা এটার ভিতরে আর যাওয়া দরকার নাই। তারপরে এখানে আছে কারেন্সি, এটা কারেন্সি, এটা কিন্তু কারেন্সি, কিন্তু এটা 10 মিনিট পরে 0 আসবে না, এই কারেন্সি সরি এইটাতে আসবে আর এইটাতে আসবে না। এখানে কি উল্টা বোঝায়, আমরা যদি ব্র্যাকেটের 0টাতে বুঝতে পারি যে 0 আইব, কিন্তু আসলে এটাতে যাইবো, আর এটাতে হচ্ছে আসবে। আর পার্সেন্টেজ, এটা হচ্ছে পার্সেন্টেজ আসবে, এই যে লাস্টেতে পার্সেন্টেজ। তো এই পার্সেন্টেজটা কিন্তু আমরা এখান থেকেও শিখতে পারছি, এই যে পার্সেন্টেজ, ঠিক আছে। আচ্ছা গেল। তারপর আসে আমরা ইনসার্ট, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এটার আবার জেনারেল করে দিলাম, এটার একটা সিলেক্ট দেন থেকে বর্ডার দিয়ে দিলাম। এটা কি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে এইদিকে আইনা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এবং এইদিকে আইনা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, ভালো কথা। তো পেস্ট করার পরে আমি যদি চাই যে এখানে হঠাৎ করে মনে হয়েছে কি আমার একটা কলাম বাড়াইতে হবে,
কলাম, কলাম কোনটা, এটা কি কলাম? রো। তাহলে আমি যদি কলাম বাড়াইতে চাই তাহলে এই যে বি রে সিলেক্ট দিলাম, বি কলামটা কোথায় হবে? বি এর সামনে। আমি রাইট বাটন ক্লিক করে ইনসার্ট দিলাম, দিয়ে সামনে হয় না পিছনে হয়, এই যে। ঠিক আছে, আমি কিভাবে কলাম বাড়াইলাম? জাস্ট উপর থেকে সিলেক্ট দিলাম। আগে তো এটার ভিতরে থেকে রাইট বাটন ক্লিক দিলে হয়ে যেত, এনও হবে, এন থেকে গিয়ে আবার ইনসার্টে গিয়ে দেখাইতে হবে কি কোন দিকে হবে, এটা ঝামেলা। ইনট্রাই কলাম, হ্যাঁ এখানে এরকম না, এখানে এরকম না। এখন রাইট বাটন ক্লিক দিয়ে এই যে ইনসার্টে গিয়ে ইনট্রাই কলাম, পুরো একটা কলাম হবে। কিন্তু এত কাহিনী তো দরকার নাই, আমি জাস্ট এই উপর থেকে সিলেক্ট দিয়া পুরা কলামটা সিলেক্ট দিলাম, তার মানে কি পুরা কলামে আরেকটা নতুন তৈরি হবে। সবটা যদি দরকার না লাগে তাহলে আসতেছি আমি, আগে এটা ক্লিয়ার হো, রাইট বাটন ক্লিক করে যে ইনসার্ট দিলে একটা কলাম ইনসার্ট হয়ে গেল। কিন্তু কত হচ্ছে, আমার তো এখানে যখন ইনসার্ট করতে তখন নিচেও ইনসার্ট হয়ে যেতেছে, কিন্তু নিচে তো আমার দরকার নেই, আমি শুধু মাত্র চাইতেছি এইটুক জায়গা। তখন এইটুক জায়গা সিলেক্ট করতে হবে, সিলেক্ট দিয়ে আবার রাইট বাটন ক্লিক দেওয়া, তারপর ইনসার্ট, এখন এই যে আগের মতো। ঠিক আছে, তাহলে ইনসার্ট শিফট সেল রাইট, এনে বলছে কি শিফট সেলস রাইট, অর্থাৎ এই যে এইটা কোন দিকে সরবে? ডাইন দিকে, মানে এটা ঠিক থাকবে, খালি এটা একটু ডাইনে সরে যাবো, আর মাঝখানে আর একটা নতুন তৈরি হবে। আর যদি শিফট সেল ডাউন দেয় তাহলে এটা নিচে নামে যাবো, আমি নিচে নামলে তো প্যাচ লাগা যাবো, আমি চাইতেছি হ্যাঁ ডান দিকে জায়গা করে নেব, সমস্যা নেই, তারপর ওকে দেবেন। এই যে এখন কিন্তু এখানে বাড়ে নাই, শুধুমাত্র উপরে বাড়ছে। আবার যদি চাই যে এখানে আরেকটা কলাম বাড়াইতে হবে, তাহলে একটু আবার সিলেক্ট দিলাম, তারপর কই যেতে হবে? রাইট বাটন ক্লিক দেয়া, ইনসার্টে গিয়ে শিফট সেল রাইটে দিলাম, ওকে দে। আর যদি চাই যে না নিচে তো কিছু লেখা নাই, তাইলে আমি পুরাটা নিলেও যে কথা, একটু নিলেও একই কথা, যে নিচে কিছু নাই গে, নিচেতে বাড়লেই কি আর কমলেই কি, আমার তো কোনো সমস্যা নাই। তখন এটা সিলেক্ট দিয়ে রাইট বাটন ক্লিক করা, তারপর ইনসার্টে ক্লিক দিলাম, এই যে ইনসার্ট হয়ে গেল। আর যদি এটা ডিলিট করতে চাই তাহলে এই যে সিলেক্ট দিয়ে রাইট বাটন ক্লিক করে এই যে ডিলিট দিলে ডিলিট হয়ে যাবে। সেমভাবে যদি রো ইনসার্ট করি তাহলে যে রোডারে সিলেক্ট দিলাম, রাইট বাটন ক্লিক করে ইনসার্ট, ডিলিট দিতে চাইলে রাইট বাটন ক্লিক করে এই যে ডিলিট। আচ্ছা, তাইলে এখন আমরা কি করলাম? এই পুরাটা জুড়ে সিলেক্ট দিয়ে রাইট বাটন ক্লিক করে যদি ইনসার্ট দেই তাহলে যে পুরা একটা রো ইনসার্ট হয়েছে। আর যদি চাই যে পুরাটা দরকার নাই, শুধুমাত্র এইটুক দরকার, তাহলে আবার রাইট বাটন ক্লিক করে ইনসার্ট এন্ড শিফট সেল ডাউন, নিচের দিকে নামতেই হবে। ওকে, এই যে একটা নতুন কি হইলো, এখানে কি ইনসার্ট হয়েছে? রো ইনসার্ট হয়েছে না সেল ইনসার্ট হয়েছে? রো না সেল? কয়েকটা সেল ইনসার্ট হয়েছে, সেল, জাস্ট কয়েকটা সেল। তাহলে আবার যদি ডিলিট করতে চাই তাহলে সিলেক্ট দিয়ে রাইট বাটন ক্লিক করে এই যে ডিলিট, ওকে ডিলিট হয়ে গেল। কথা ক্লিয়ার? তাহলে আমরা রো ইনসার্ট করা শিখলাম, কলাম ইনসার্ট করা শিখলাম, রো ডিলিট করা শিখলাম, কলাম ডিলিট করা শিখলাম, সেল ইনসার্ট করা শিখলাম, সেল ডিলিট করা শিখলাম। না না, কারো কোনো প্রশ্ন আছে? খালি আমি যাই করি না কেন আগে সিলেক্ট দিয়ে নিতে হবে। কলাম সিলেক্ট দিলে কলাম ইনসার্ট হইব, কলাম সিলেক্ট দিয়ে ডিলিট দিলে কলাম ডিলিট হইব, রো সিলেক্ট দিয়ে ইনসার্ট দিলে রো ইনসার্ট হইব, রো সিলেক্ট দিয়ে ডিলিট দিলে রো ডিলিট হইব। আর শুধুমাত্র কয়েকটা সেল সিলেক্ট দিয়ে ডিলিট দিলে কয়েকটা সেল ডিলিট হইব, আবার কয়েকটা সেল সিলেক্ট দিয়ে ইনসার্ট দিলে কয়েকটা সেল ইনসার্ট হবে। ঠিক আছে, আচ্ছা এটাই গেল। এখন আমরা আসি এই যে ইনসার্ট, আমরা তো অলরেডি রাইট বাটন তো সব শিখে লাইছি, তারপরেও কিন্তু এখানে ইনসার্ট ডিলিট আছে, এগুলো একটু দেখে ফেলতেছি। এগুলো হচ্ছে কি, আমি যদি চাই পুরাটা সিলেক্ট দিয়ে যদি ডিলিট দিই তাহলে কি ডিলিট হইব বলো তো? পুরা কলাম ডিলিট হবে, এই যে কলাম, ভেরি গুড। আর যদি একটুক জায়গা সিলেক্ট দিয়ে আবার এখান থেকে ডিলিট দেই, হ্যাঁ কি সিলেক্ট আছে? কয়েকটা সেল সিলেক্ট আছে, সেল ডিলিট হবে। সেম ভাবে আমি যদি এইভাবে সিলেক্ট দিয়ে ডিলিট দেই তাহলে কি ডিলিট হবে? রো ডিলিট হবে। আর যদি একটু জায়গা সিলেক্ট দিয়ে ডিলিট দেই তাহলে কি হইব? সেল ডিলিট হইব। ঠিক আছে, আবার সেম কাজটা আমি যদি এইভাবে সিলেক্ট দিয়ে ইনসার্ট দেই তাহলে কি ইনসার্ট হইব? কলাম ইনসার্ট হবে। আর যদি এইভাবে সিলেক্ট দিয়ে ইনসার্ট দেই তাহলে কি ইনসার্ট হইব? রো ডিলিট হইব। আর যদি এনে কয়েকটা সিলেক্ট দিয়ে ইনসার্ট দেই তাহলে কি সেল ইনসার্ট হইব। ঠিক আছে, এই তো বুঝে লাইছেন। তার মানে ইনসার্ট দিলে খালি আইব আর ডিলিট দিলে যাইব, একটুকুই তফাৎ। আবার এটার ভিতরে আরো অপশন আছে, মানে একই জিনিস আমি বাইরে থেকে যা কাজগুলো করতে পারছি এটার ভিতরে গিয়েও করা যাবে। তো আমি যদি বলি যে এখানে কার্সরটা রাখলাম, রাখার পরে যদি এটার ভিতরে গিয়ে বলি যে ইনসার্ট শিট রো, তাহলে কি ইনসার্ট হইব? রো ইনসার্ট হবে, কারণ এটা আমি স্পেশালি বইলে দিছি যে ইনসার্ট শিট রো। আর যদি ইনসার্ট শিট কলাম বলি তাহলে না কি হবে? পুরাটা একটা কলাম তৈরি হবে। আর একটা আছে ইনসার্ট শিট, শিট মানে হচ্ছে কি, এখানে বর্তমানে শিট আছে কয়টা?
এই যে একটা শিট আছে, আমি যদি এখানে প্লাসে ক্লিক দিই যে আরেকটা শিট হইলো, আরেকটা শিট হইলো, যে আরেকটা শিট হইলো। আবার সেম কাজটা ইনসার্টের ভিতরে গিয়ে ইনসার্ট শিটে দিলে ওই যে আরেকটা শিট তৈরি হয়েছে। সেমভাবে আমি যদি এখান থেকে এটা ডিলিট করতে চাই, তাহলে এটার বায়না কার্সরটা রাখলাম, রাখার পর এটার ভিতরে গেলাম, গিয়ে যদি ডিলিট সেল, তাহলে কি হইব, শুধুমাত্র সাববিল লেখাটা যাইব, বাকিগুলা থাকবে, মানে একটা সেল ডিলিট হইব। আর যদি ইনসার্ট ডিলিট শিট রো যদি বলি, তাহলে পুরা রো ডিলিট হয়ে যাবে। যদি বলে ডিলিট শিট কলাম, তাহলে পুরা কলাম, যদিও সিলেক্ট আছে একটা, কিন্তু ডিলিট হইব কি, পুরাটা কিন্তু ডিলিট হয়ে যাবে। আর যদি বলে যে ডিলিট শিট, তাহলে কি হইব, শুধুমাত্র এই পুরা শিটটাই ডিলিট হয়ে যাবে। যেটা আমাদের কার্সর আছে, আমি যেটা আমাদের বর্তমানে কার্সরটা আছে, এটা ডিলিট হয়ে যাবে। জি, আমি যদি 3 নাম্বারটা আবার রাইট বাটন ক্লিক দিয়েও কাটতে পারবো, এখানে যাওয়ার দরকার নাই। আমি কিন্তু মূলত কাজটা দিয়ে আইছি না এখানে, কিন্তু আমাদের কাছে এটার থেকে সহজ কোনটা, রাইট বাটন ক্লিক দিয়ে শেষ। অথবা যদি রাইট বাটন ক্লিক না দেও, তাহলে এখানে সিলেক্ট দিয়ে আবার এখান থেকে খালি ইনসার্ট ইনসার্ট, এটাও সহজ, সমস্যা নাই। কিন্তু আমরা এইভাবে না, আমরা রাইট বাটন ক্লিক দিয়ে ইনসার্ট দিলে নতুন তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে জাতির অভ্যাস, যে যেমন অভ্যাস করে। থাকতে এ পর্যন্ত না গাইতে আমারও